খুনিরে ধরিয়া ঠিক মতো একটা খুনির শাস্তি দেন, 1000 খুনি সোজা হয়ে যাইব। বাংলাদেশের সকল ড্রাইভারের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন উনি একজন ড্রাইভার সাহেব ছিলেন। ইদানিং ফেসবুকে দেখতে আসি ওনারে ডাহাতি করতে যায় তো ওনারই খুন করে ফেলছে। তো বড় দুঃখের বিষয়, বাংলাদেশে আমরা গাড়ি চালাই, আমরা ড্রাইভার যারা আছি, আমরা কি বাংলাদেশের কোনো উপকারে আসি না? আমরা বাংলাদেশে ড্রাইভার যারা আছি, পরিবহন হোক, ট্রাক হোক, কাভার ভ্যান হোক, ছোট গাড়ি বড় গাড়ি, যত ড্রাইভার আছি, আমরা বাংলাদেশের কোনো উপকারে আসি না? আমার বিবেকে এবং আমার জ্ঞানে যেটুক ধরে, এই বাংলাদেশের উপার্জনের জন্য, বাংলাদেশে অর্থনীতির জন্য দুইটা ফেডারেশন, একটা হইল ড্রাইভার শ্রমিক আর একটা হইল লেবার শ্রমিক। এই দুইটা ফেডারেশন যদি বন্ধ হয়ে যায়, যদি একটা সপ্তাহ বন্ধ হয়ে যায়, এক সপ্তাহ যদি বাংলাদেশে এই ড্রাইভার শ্রমিক এবং লেবার শ্রমিক বাদ দেন, ড্রাইভার শ্রমিক যদি এক সপ্তাহ গাড়ি বন্ধ রাখে, বাংলাদেশ কত হাজার কোটি টাকা দেনা হয়ে যাবে এটা বাংলাদেশ নিজেও কল্পনা করতে পারবে না। আর এই দেশের প্রশাসন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে খাটে। এক সপ্তাহ না, 1 মাস যদি প্রশাসন অবসর নেয় যে আমরা 1 মাস বাংলাদেশে ডিউটি করব না, বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি 1 মাস বাংলাদেশে ডিউটি না করে, বাংলাদেশের একটা টাকা ক্ষয় হবে না, বাংলাদেশের একটা টাকা লস হবে না। আর 1 সপ্তাহ যদি ড্রাইভার সাহেব অবসর নেয় যে বাংলাদেশে গাড়ি চালাবো না 1 সপ্তাহ, বাংলাদেশটা কত হাজার কোটি টাকা যে লস হবে বাংলাদেশ কল্পনাই করতে পারবো না। আর সেই বাংলাদেশে আমাদের ড্রাইভার রাস্তা ঘাটে, হাটে, বাজারে, যেখানে সেখানে নির্যাতিত, অপমানিত, এইভাবে ডাইতের হাতে নির্যাতিত, আমরা মরে লাশ হইতে হয়। কেন আমাদের কোনো গুরুত্ব নাই? আমার এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের সকল ড্রাইভারের প্রতি আমার আহ্বান রইল, যেই কোনো সময় নির্যাতিত মোটর শ্রমিক থেকে যদি ডাক আসে, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা যে যার স্থানে গাড়ি বন্ধ করে দিবেন। আমাদের কোনো আন্দোলন নাই, কোনো কিচ্ছু নেই। আমরা একটা জিনিসই চাই, আমরা নিরাপত্তা চাই। আমরা 1 সপ্তাহ গাড়ি না চালাইলে আমরা ইনশাল্লাহ বউ পোলা ভাই নিয়ে ভাত খাইতে পারবো। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিছে। তাই বলছি, বাংলাদেশের সকল ড্রাইভাররা একতা হয়ে যান, বাংলাদেশের সকল ড্রাইভার সাহেবেরা একতা হয়ে যান। আমাদের দাবি আমরাই আদায় করে নিতে হবে। এই যে ড্রাইভারটা আজকে মারা গেল, ওনার ফ্যামিলির ড্রাইভার কি সরকার নেবে? ওনারে দিয়া বাংলাদেশের কোনো উপকার হয় নাই, ওনারে দিয়া এই বাংলাদেশের কোনো উপকার হয় নাই। উপকার হয়েছে বাংলাদেশে, ওনারা দিয়ে উপকার হয়েছে। আমাকে ড্রাইভার দিয়ে বাংলাদেশে উপকার হয়, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। তাহলে আমাদের দাবি আমরা নিজেরই আদায় করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, যেই কোনো সময় নির্যাতিত মোটর শ্রমিক থেকে ডাক আসতে পারে, যেই কোনো সময় ডাক আসতে পারে। যে যেখানে আছেন আপনার দাবি আপনি পূরণ করতে হবে। যে যেখানে থাকবেন ওইখানেই গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে থাকবেন, যার স্থানে সে দাঁড়িয়ে থাকবেন, লড়বেন না। 1 সপ্তাহ লাগবে না, 2 দিন যদি বাংলাদেশের গাড়ি বন্ধ থাকে, 2 দিন, আমি তো বলছিলাম 1 সপ্তাহ, 2 দিন যদি বন্ধ থাকে বাংলাদেশের গাড়ি, বাংলাদেশটা অচল হয়ে যাবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটা আসামি ধরেন, একটা আসামি ধরার পর সে কি অন্যায় করছে, অন্যায়টা ভালো করে যাচাই করে তারে ওই শাস্তি দেন। আর আমি একজন ড্রাইভার, আমি ভিডিওতে অনেক সময় দেখি, অনেক ড্রাইভার ধরেন গাঁজা নিয়া, অনেক ড্রাইভার সেনাবাহিনীর হাতে ধরা খায় ইয়াবা নিয়া, অনেক নারী ধরা খায় ইয়াবা নিয়া কক্সবাজার রোডে,
অনেক ড্রাইভার ধরা খায় কক্সবাজার রোডে ইয়াবানিয়া। তো এরা যে ধরা খায়, এদের একটারে ঠিক মতো শাস্তি দেন, এদের একটারে ঠিক মতো শাস্তি দেন। আপনারা একটারে ঠিক মতো শাস্তি দেন, 1000 ঠিক হয়ে যাইব। একজন সন্ত্রাসী ধরিয়া একটারে ঠিক মতো শাস্তি দেন, 1 লক্ষ সন্ত্রাসী সোজা হয়ে যাইব। একটা খুনিরে ধরিয়া ঠিক মতো একটা খুনির শাস্তি দেন, 1000 খুনি সোজা হয়ে যাইব। 1000 খুনি সোজা হয়ে যাইব। বাংলাদেশ ড্রাইভারের কোনো মূল্য নাই। মূল্য আছে না আছে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, যদি আমাদের নির্যাতিত মোটর শ্রমিক যদি শক্ত হইয়া যায়, ইনশাল্লাহ আপনারা দেখবেন বাংলাদেশের ড্রাইভারের মূল্য আছে কি নাই। তা আমি আর কিছু বলবো না। যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।